আপনি যদি ৩৫ থেকে ৪০,০০০ টাকা দামের মধ্যে আনঅফিশিয়াল মার্কেটে এই মুহূর্তে একটা ফোন কিনতে চান তাহলে আপনার কাছে দুইটা খুবই জনপ্রিয় অপশন আছে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54 আর একটা হচ্ছে Realme 11 Pro Plus। এই দুইটা ফোন যেহেতু সিমিলার প্রাইসে পাওয়া যায় তাই এই দুইটা ফোনের জনপ্রিয়তা কিন্তু এই প্রাইসে ভালোই আছে। আজকের ভিডিওতে আমরা এই দুইটা ফোনের একটা কম্প্রিহেন্সিভ কম্প্যারিজন করব এবং আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব ডিসিশন নিতে যে এই দুইটা ফোন থেকে কোনটা আসলে কেনা উচিত। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ইয়াসরা মোবাইল বিডিকে আমাদের কাছে এই ফোনগুলো পাঠানোর জন্য। আমি ইয়াসরা মোবাইল বিডির সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তাদেরকে ফোন দিয়ে এই ফোনগুলোর কারেন্ট প্রাইসটা জানতে পারেন, বিকজ রিয়েলমির প্রাইসটা একটু আপ ডাউন করবে যেহেতু এটা নতুন লঞ্চ হয়েছে। সো প্রাইস নিয়ে যেহেতু কথা বলছি শুরুতে প্রাইস নিয়ে একটু আইডিয়া দিয়ে নিই আপনাদেরকে। স্যামসাং গ্যালাক্সি A54 দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, ৮/১২৮ এবং ৮/২৫৬। ৮/১২৮ ভেরিয়েন্টের দাম হচ্ছে ৩৬,৪৯৯ টাকা বা ৩৬,৫০০ টাকা এবং ৮/২৫৬ ভেরিয়েন্টের দাম হচ্ছে ৩৮,৯৯৯ টাকা বা ৩৯,০০০ টাকা। অন দ্য আদার হ্যান্ড Realme 11 Pro Plus-এর বেস ভেরিয়েন্টের ইন্টারনাল স্টোরেজ স্টার্ট হচ্ছে ২৫৬ থেকে। সো এটা ৮/২৫৬ এবং ১২/২৫৬ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ৮/২৫৬ ভেরিয়েন্টটা প্রবাবলি ৪০,০০০ টাকা বা তার একটু নিচে বা আশেপাশে হবে, আর ১২/২৫৬ যেটা সেটার দামটা আরেকটু বেশি হতে পারে। তারপরেও আপনারা একটু ইয়াসরা মোবাইল বিডিতে ফোন দিয়ে এটার কারেন্ট প্রাইসটা জেনে নেবেন, বাট প্রাইস খুবই কাছাকাছি। তবে যেহেতু স্যামসাংয়ে ১২৮GB ভেরিয়েন্ট আছে যে কারণে এটার দামটা একটু কমে পাওয়া যাচ্ছে, মানে ৩৬,৫০০ টাকা। সো আপনার বাজেট যদি একটু কম থাকে তাহলে শুরুতেই কিন্তু দামের বিবেচনায় আপনাকে এইটাই নিতে হবে। তারপরও দুইটা ফোনের স্পেসিফিকেশন এবং প্রাইস যেহেতু খুব কাছাকাছি, এই কারণে আজকে আমরা একটা কম্প্রিহেন্সিভ কম্প্যারিজন করব অ্যান্ড স্টার্ট করতে চাই ডিজাইন দিয়ে। ডিজাইনের কথা বললে সবার আগে রিয়েলমি নিয়ে কথা বলবো, বিকজ রিয়েলমির ডিজাইনটা এক্সেপশনাল। এখানে তারা ভালো কাজ করেছে ডিজাইনে, যে কারণে দেখতেও এই ফোনটা কিন্তু গর্জিয়াস লাগে। না, এই ফোনের লুক কিন্তু কমপ্লিটলি সাবজেক্টিভ একটা বিষয়। সো আমার কাছে এটা ভালো লাগছে তার মানে এই না যে আপনার কাছে ভালো লাগবে। সো আপনি দুইটা ফোনে একটু নিচ্ছকে দেখে নিতে পারেন। আমরা রিয়েলমিটা নিয়ে একটু ডিসকাস করি। সো Realme 11 Pro Plus-এর পেছনে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এইটা হচ্ছে ভেগান লেদার, যার ফলে এটাতে কিন্তু সুন্দর একটা হ্যান্ড ফিল পাওয়া যায়। সেই সাথে এইটার যে কালারটা এটাও কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে সিজ টাইপের কি যেন একটা কালারের নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে। এবং উপরের দিকে যেই ক্যামেরা হাউসটা আছে এটা কিন্তু সার্কুলার শেপের। এই ফোনটা বেশ স্লিম লাগে। সামনের দিকে ডিসপ্লেটা কিন্তু কার্ভড এবং মারাত্মক রকমের কার্ভড, যার ফলে দেখতেও বেশ ভালো লাগে। এটার ইমপ্রেশন ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এটার পেছনের দিকে মাঝখানে জিপারের মতো একটা ডিজাইন দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন টান দিয়ে এখনই খুলে ফেলা যাবে, ভেতর থেকে কিছু একটা বের হয়ে যাবে, বাট এরকম কিছুই না, এটা একদমই প্লেন। এবং এখানে একটু সেলাই করা হয়েছে যার ফলে হাতের মধ্যে লাগে, ইট ফিলস গুড, একদমই খারাপ লাগে না হাতের মধ্যে। তবে এটার মাঝখানে যে ফ্রেমটা আছে এটা কিছুটা গোল্ডেন কালারের, রোজ গোল্ড টাইপের একটা কালার, এবং এটা কিন্তু প্লাস্টিকের। এবার চলে আসি স্যামসাংয়ে। সো স্যামসাংয়ের ডিজাইনটা একদমই ইউজুয়াল। এটা সামনে পেছনে দুই জায়গাতে গ্লাস আছে, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে। ফ্রেমটা যদিও প্লাস্টিকের, তবে এটার বডিটা কিন্তু একটু হালকা রাউন্ডেড শেপের। এবং রিয়েলমিটার ডিসপ্লে যেরকম এক্সট্রিমলি কার্ভড ছিল, এটার ডিসপ্লে কিন্তু ততটাই ফ্ল্যাট। এবং ডিসপ্লের চারপাশে যে বেজেলগুলো আছে সেগুলো কিন্তু একদমই ইউনিফাইড, তার মানে কোনো দিকে কম বেশি নাই, সব দিক দিয়ে সমান রকমের বেজেল আছে। এবং বেজেলটা মোটামুটি ন্যারো, একদমই থিনেস্ট না, বাট মোটামুটি ন্যারো। সেই সাথে এই ফোনের ক্যামেরা হাউজিংটাও কিন্তু একদমই ফ্যান্সি কিছু না, যা সিরিয়ালি 3টা ক্যামেরা রাখা হয়েছে। এবং এই ফোনটা কিন্তু মাল্টিপল কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতে লাইম কালার ভেরিয়েন্টটা আছে, এটা প্রত্যেকটা কালারই দেখতে খুবই সুন্দর লাগে। ওয়েল, লুকের কথা যদি বলি তাহলে এটা আমি আবারও বলছি পার্সোনাল প্রেফারেন্স, আপনার কোনটা ভালো লাগছে আপনার কাছে সেটা আপনি ডিসাইড করুন। তবে আমার কাছে রিয়েলমিটা বেশি ভালো লাগে। তবে লুকের দিক থেকে ভালো লাগলেও স্যামসাংয়ে একটা ফিচার এক্সট্রা আছে, সেটা হচ্ছে এটাতে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে, যার ফলে ডিউরেবিলিটির কথা চিন্তা করলে স্যামসাং কিন্তু একটু এগিয়ে থাকবে। তবে দুইটা ফোনেরই থিকনেস কিন্তু প্রায় কাছাকাছি, মানে 8.2 মিলিমিটার দুটোই, যদিও রিয়েলমিটা হাতে নিলে একটু বেশি স্লিম মনে হবে বিকজ এটা ডিসপ্লেটা কার্ভড, বাট অ্যাকচুয়ালি মাঝখানের যেই থিকনেস আছে সেটা কিন্তু অলমোস্ট সেম। এবং ওজনের কথা যদি বলি তাহলে স্যামসাংয়েরটা একটু বেশি ওজন, 20-22 গ্রাম একটু বেশি ওজন হবে রিয়েলমিটার তুলনায়, কিন্তু হাতে নিলে সেটা খুব একটা নোটিসেবল হয় না। দুটো ফোনই ইউজ করতে গিয়ে আমি খুব কমফোর্টেবল ফিল পেয়েছি। দুইটারই ব্যাটারি 5000 mAh এবং দুটোরই ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালোভাবে করা হয়েছে। এবার আসি ডিসপ্লেতে। রিয়েলমি ডিসপ্লেটা 6.7 ইঞ্চির এবং স্যামসাংয়েরটা 6.4 ইঞ্চ, তার মানে স্যামসাংয়েরটা স্লাইটলি ছোট। দুটোই ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং দুটোই হচ্ছে ওলেড প্যানেল। স্যামসাংয়েরটা হচ্ছে সুপার অ্যামোলেড আর রিয়েলমিটা হচ্ছে অ্যামোলেড। দুটো ডিসপ্লেতেই 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, HDR10+ সাপোর্টও থাকছে। তবে ব্রাইটনেসের দিক থেকে স্যামসাংয়েরটা স্লাইটলি বেটার পারফর্ম করছিল, স্পেশালি যদি আপনি অ্যাডাপটিভ ব্রাইটনেস যেটা মানে অটো ব্রাইটনেস, সেটা স্যামসাংয়ে একটু বেটার পারফর্ম করছিল রিয়েলমির তুলনায়। এবং ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবিলিটিও স্যামসাংয়ে একটু বেটার পাওয়া যাচ্ছিল। তবে কালার দুটোতে আমার কাছে কাছাকাছি মনে হয়েছে, খুব মেজর ডিফারেন্স আমি পাইনি। স্টিল ডিসপ্লের কোয়ালিটির মামলায় আমরা সবসময় স্যামসাংকে একটু এগিয়ে রাখি, বিকজ স্যামসাং এই জায়গাটাতে বেশ ভালো অলওয়েজ কাজ করে।
তবে যদি আপনি কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাহলে কিন্তু রিয়েলমিটাই আপনার কাছে বেটার লাগবে, কারণ এটা উপরের দিকে তাকাইলে আরেকটু বেশি প্রিমিয়াম ফিল দেয়, পুরাটা ফোনে মনে হয় ডিসপ্লে দিয়ে ঘেরা, যেটা আবার স্যামসাংয়ের বেলায় নাই, কারণ স্যামসাংয়ে কিন্তু ওই রকম কার্ভ নাই, এটা একদমই ফ্ল্যাট। তবে কার্ভ ডিসপ্লেগুলোর একটা প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টাল টাচ লেগে যায় সাইড থেকে, যার ফলে এখানে ডিসপ্লেতে কাজ করে না। এটা যদিও খুব রেয়ার কেসে হয়, কারো হাত যদি অনেক বড় হয় তাহলে এই সমস্যা ফেস করবেন, বাট মাঝারি কিংবা ছোট সাইজের হাত যাদের তাদের এই সমস্যা একদমই হবে না। এবং দুটো ফোনের ডিসপ্লেতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেই দুটাই প্রায় কাছাকাছি পারফর্ম করেছে, একটা থেকে ফাস্ট বা স্লো না। উপরের দিকে দুটোরই ক্যামেরা কাট আউট আছে, তবে স্যামসাংয়ের ক্যামেরা কাট আউটটা স্লাইটলি ছোট রিয়েলমির তুলনায়, যদিও এইটা আসলে মেজর কোনো বিষয় না। সো ডিসপ্লের কথা যদি বলি তাহলে দুটোই কাছাকাছি। এখন কার্ভ অথবা ফ্ল্যাট এই দুইটা হচ্ছে আপনাদের ব্যাপার, কে কোনটা পছন্দ করেন। কোয়ালিটির দিক থেকে আমি স্যামসাংটাকে একটু এগিয়ে রাখবো এটার ব্রাইটনেসের কারণে, তবে রিয়েলমিকে এগিয়ে রাখতে হবে এটার কার্ভ লুকের কারণে। এবার চলে আসি পারফরমেন্সে। সো স্টোরেজ এবং র্যাম ভেরিয়েন্টের কথা তো বললামই। প্রসেসর সেকশনে রিয়েলমিতে আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050, যেটা 6 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। সাথে স্যামসাংয়ের আছে তাদের নিজস্ব এক্সিনোস 1380, যেটা 5 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। দুইটা এসওসিতেই ডুয়েল ক্লাস্টার সিপিইউ আর্কিটেকচার ইউজ করা হয়েছে, কর্টেক্স A78 এবং কর্টেক্স A55 বেসড। তবে মিডিয়াটেকের যেটা, সেখানে ডুয়েল ক্লাস্টারের মধ্যে দুইটা হাই পারফর্মিং কোর ইউজ করা হয়েছে আর 6টা হচ্ছে লো পারফর্মিং কোর। অন দি আদার হ্যান্ড এক্সিনোসের বেলায় 4টা হাই পারফর্মিং কোর এবং 4টা লো পারফর্মিং কোর। তবে মিডিয়াটেকের বেলায় হাই পারফর্মিং কোরগুলোর ক্লক স্পিড হচ্ছে 2.6 গিগাহার্টজ, যেখানে এক্সিনোসের 4টা হাই পারফর্মিং কোরের ক্লক স্পিড হচ্ছে 2.4 গিগাহার্টজ, আর দুটোরই লো পারফর্মিং কোরগুলোর স্পিড হচ্ছে 2 গিগাহার্টজ। জিপিইউ সেকশনে মিডিয়াটেকের বেলায় মালি G68 MC4 জিপিইউ ইউজ করা হয়েছে। অন দি আদার হ্যান্ড এক্সিনোসের বেলায় স্লাইটলি বেটার মালি G68 MP5 জিপিইউ ইউজ করা হয়েছে। ওয়েল, আমরা যদি রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বলি তাহলে দুইটা প্রসেসর বা দুইটা এসওসি থেকে কিন্তু সিমিলার পারফরমেন্স পাওয়া যায়, তার মানে আপনি খুব একটা ডিফারেন্স করতে পারবেন না ইউজ করতে গিয়ে। তবে আমরা যেই সিনথেটিক বেঞ্চমার্কগুলো করেছি সেগুলো স্কোর দেখে একটাকে বেটার আর একটাকে একটু লেস বেটার বলা যেতে পারে। ফর এক্সাম্পল, প্রথমে আমরা গিগবেঞ্চের স্কোরটা একটু দেখি। গিগবেঞ্চের স্কোরে কিন্তু বোথ সিঙ্গেল কোর এবং মাল্টি কোর পারফরমেন্সে স্যামসাংটা স্লাইটলি এগিয়ে থাকবে রিয়েলমির তুলনায়। অন দি আদার হ্যান্ড আমরা যদি আন্ততুর কথা বলি তাহলে আন্ততু বেঞ্চমার্কে ফর সাম রিজন স্যামসাংয়ে জিপিইউ রেন্ডারিংটা কাজ করছিল না, যে কারণে শুধুমাত্র রিয়েলমিটাই কাজ করছে। সো দুটো স্কোরের মধ্যে হিউজ পার্থক্য আছে। তবে আমরা যদি রিয়েলমিটা থেকে জিপিইউ স্কোরটা মাইনাস করি তাহলে দুইটার আন্ততু বেঞ্চমার্কের স্কোরও কিন্তু খুব কাছাকাছি চলে আসে। তবে যেহেতু এক্সিনোসের জিপিইউটা স্লাইটলি হায়ার ক্লক স্পিডে রান হয়, মানে স্লাইটলি বেটার, যার ফলে ইন থিওরি গেমিং পারফরমেন্সে কিন্তু স্যামসাংটা স্লাইটলি বেটার পারফর্ম করবে। যদিও রিয়েল লাইফে আপনারা খুব একটা ডিফারেন্স নোটিস করবেন না গেমিংয়ের বেলায়, তবে এখানে একটু অ্যাসিওর্ড থাকা যায় যে একটু হেভি কাজ যদি আপনি করতে যান গেমিংয়ের বেলায়, লাইক খুব অ্যাকশন মুভমেন্টগুলোতে, আপনি কিন্তু স্যামসাং থেকে স্লাইটলি বেটার সাপোর্ট পাবেন। দুটো ফোনেই আমরা পাবজি এবং কল অফ ডিউটি মোবাইল গেমগুলো খেলেছি এবং এগুলো মিডিয়াম টু হাই সেটিংয়ে খুব ভালো পারফর্ম করছিল। আমি খুব একটা ল্যাগ কিংবা হিকআপ দেখিনি দুইটার কোনোটাতেই। হিটিং পারফরমেন্সের বেলায় আমি বলবো স্যামসাংটা স্লাইটলি বেটার পারফর্ম করছিল রিয়েলমির তুলনায়, তবে সেটা কিন্তু মাইলস বেটার না, কাছাকাছি পারফর্ম করছিল দুটোই। ওকে, ওভারঅল যদি দুইটার হার্ডওয়্যার পারফরমেন্সের কথা বলি তাহলে রিয়েলমি থেকে স্যামসাংকে চুল পরিমাণ এগিয়ে রাখতে হবে, বাট এইটা কোনো ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে না, বিকজ দুইটার পারফরমেন্সই রিয়েল লাইফে আসলে খুব একটা ডিফারেন্ট না। তবে যেটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে সেটা হচ্ছে সফটওয়্যার। এই দুইটা ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আছে, তবে স্যামসাংয়ে আছে তাদের One UI 5.1 আর রিয়েলমিতে আছে Realme UI 4.0। নাও দুটো ইউআই ভালো, ডোন্ট গেট মি রং, কিন্তু জাস্ট স্যামসাংয়ের ইউআইটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে না, অনেকের কাছেই ভালো লাগে, কারণ এটা বেটার অপটিমাইজড, এটার আপডেটের পরিমাণ বেশি, সিকিউরিটি আপডেট বলেন বা মেজর আপডেট বলেন সব কিছুই স্যামসাংয়ের বেটার আসে। সেই সাথে ওয়ান ইউআই মাচ মোর ইউজার ফ্রেন্ডলি দেন রিয়েলমি ইউআই। তবে রিয়েলমি ইউআই কিন্তু খুব একটা পেছনে নাই। অ্যাটলিস্ট আপনারা যদি রিয়েলমি ইউআই, কালার ওএস এবং অক্সিজেন ওএস এই সবগুলো তো একটা প্ল্যাটফর্ম থেকে উঠে আসা, সো এই সবগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে রাখতে পারি। আমার মনে হয় এই তিনটা ইউআইকে আমরা একসাথে সেকেন্ড পজিশনে রাখতে পারি অ্যান্ড্রয়েড ইউআইয়ের মধ্যে। যদি আমরা একটু স্টক ইউআইটাকে সাইডে রাখি তাহলে ওয়ান ইউআই হচ্ছে ফার্স্ট প্লেসে, আর ওই যে বাকি তিনটা ইউআইয়ের কথা বললাম সেগুলো হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে, কারণ এগুলো আসলে একটা প্ল্যাটফর্ম থেকেই বিল্ড করা ইউআই। সো সেই বিবেচনায় এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। সো দুটোর ইউআই নিয়েই আপনি হয়তো খুব মেজর কমপ্লেন করার মতো পাবেন না, বাট যেহেতু আমরা কম্পারিজন করছি এই কারণে আমার কাছে এবং অনেকের কাছেই ওয়ান ইউআইটা বেটার লাগবে। স্পেশালি সফটওয়্যার আপডেটটা যদি কনসিডার করেন তাহলে ওয়ান ইউআইটাই আমি প্রেফার করব। এবার চলে আসি ক্যামেরাতে।
ওয়েল, রিয়েলমিতে যেখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, সেখানে স্যামসাংয়ে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। স্যামসাংয়ের যদিও 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, রিয়েলমিতে আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। রিয়েলমিতে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, কিন্তু স্যামসাংয়ে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। দুইটা ফোনের কোনোটাতেই ফিজিক্যাল কোনো টেলিফোটো বা জুম লেন্স না থাকলেও রিয়েলমিতে একটা ইন সেন্সর জুম টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা ডিজিটাল জুমের চাইতে স্লাইটলি বেটার রেজাল্ট দিয়ে থাকে, যার মাধ্যমে আপনারা রিয়েলমি দিয়ে 2x এবং 4x জুম করে ছবি তুলতে পারবেন। সো এই জুমিংয়ের মামলায় কিন্তু রিয়েলমিটা স্লাইটলি এগিয়ে থাকবে। তবে আপনারা যদি ডে লাইটে ছবির কথা বলেন, তাহলে আমার কাছে স্যামসাংটাই বেটার লেগেছে। এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথমেই স্যামসাংয়ের কালারটা ট্রু টু লাইফ মানে রিয়েল লাইফের খুব কাছাকাছি পাওয়া যায়, কিন্তু রিয়েলমির কালারগুলো মাত্রাতিরিক্ত স্যাচুরেটেড লাগে, যার ফলে অনেক সময় আছে আপনার আশেপাশে যে কালারগুলো থাকবে সেটার একটা স্পিল আপনার বডিতে পড়বে যদি আপনি হিউম্যান সাবজেক্টে ছবি তোলেন, মানে হালকা একটা টিন্ট চলে আসে। যেমন গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুললে গ্রিন কালারের একটা টিন্ট পুরো বডিতে পড়ে যায় এবং অনেক বেশি স্যাচুরেটেড লাগে। এই জিনিসটার কারণে রিয়েলমির ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কিন্তু অনেককেই আপনি সাইড বাই সাইড ছবি দেখালে স্যাচুরেটেড ছবিটাকে বেশি পছন্দ করবে, বিকজ আমরা অনেকেই আছে একটু কালারফুল, ভাইব্রেন্ট এবং স্যাচুরেটেড জিনিস পছন্দ করি, রিয়েল লাইফের মতো হইলে খুব একটা পছন্দ করি না। সো এটা পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে যে কে স্যাচুরেটেড ছবি পছন্দ করে আর কে ট্রু টু লাইফ কালারের ছবি পছন্দ করে, বাট আমি স্যামসাংয়েরটাই প্রেফার করি। ডিটেল এবং শার্পনেসের বেলায় আমার কাছে রিয়েলমিটাকে স্লাইটলি শার্পনেসের দিক থেকে এগিয়ে রাখবো। এটা যদিও ডিজিটালি কিছুটা শার্প করে এবং এটা সেন্সর সাইজ বড় হওয়ার কারণে প্রবাবলি একটু শার্প, বাট ডিটেল আমি দেখলাম স্যামসাংই বেটার ক্যাপচার করতে পারছে। সো এই বিবেচনায়ও আমার মনে হয় স্যামসাংটা একটু এগিয়ে থাকবে যদি আপনি ডিটেলের কথা কনসিডার করেন, বাট শার্প হয় বেশি রিয়েলমির ছবিগুলো। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স দুইটা ফোনেরই খুব কাছাকাছি ছিল, সেই সাথে হোয়াইট ব্যালেন্সও দুটো ফোনেই ঠিকঠাক করতে পারছিল, যদিও রিয়েলমিটা স্লাইটলি ওয়ার্ম মনে হচ্ছিল মাঝে মধ্যে। পোর্ট্রেটের বেলায় দুইটা ফোনেরই সাবজেক্ট সেপারেশন, এজ ডিরেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস এই জিনিসগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে। তবে স্যামসাংয়ের অ্যালগোরিদমটা অলওয়েজ পোর্ট্রেটের বেলায় একটু বেটার কাজ করে। এর আরও একটা বড় রিজন হচ্ছে আপনি চাইলেই কিন্তু স্যামসাংয়ের ছবির ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসের অ্যামাউন্টটা কম বেশি করতে পারবেন ছবি তোলার পরেও, যে অপশনটা রিয়েলমিতে নাই। সো পোর্ট্রেটের বেলায় অবশ্যই স্যামসাংকে একটু এগিয়ে রাখতে হবে এই বিবেচনায়। তবে যেহেতু রিয়েলমিতে 2x জুম করে পোর্ট্রেট তোলা যায়, যার ফলে কিন্তু এটার পোর্ট্রেটটা দেখতে ভালো লাগে। আপনারা সবাই হয়তো জানেন ফোকাল লেন্থ যত টাইট হয় তত কিন্তু আমাদের ফেস দেখতে বেটার লাগে। সেই বিবেচনায় আমি কিন্তু রিয়েলমিটাকে একটু এগিয়ে রাখবো স্যামসাংয়ের তুলনায়। সো এখানে পোর্ট্রেটে দুইটা ফোনেই মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, জাস্ট 2x জুমের কারণে আমি রিয়েলমিটা এগিয়ে রাখবো, কিন্তু এমনিতেই পোর্ট্রেটের অ্যালগোরিদম, ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেস কম বেশি করার অপশন, এই জিনিসগুলোর জন্য স্যামসাংকে এগিয়ে রাখবো। তবে দুটো ফোনেই সাবজেক্টের যে ফেস টোন এটা মোটামুটি ভালোই ডিটেক্ট করতে পারছিল। রিয়েলমিটা একটু ওয়ার্ম টোন দিলেও দেখতে খুব একটা খারাপ লাগছিল না, আর স্যামসাংয়েরটা একদম অ্যাকুরেট ফেস টোন ডিটেক্ট করতে পারছিল। লো লাইটে দুইটা ফোনের পারফরমেন্সই খুব কাছাকাছি, একটা থেকে আরেকটা আহামরি বেটার না। দুইটা ফোনে নাইট মোড আছে, নাইট মোডের ছবি তুললে স্লাইটলি ব্রাইটার ছবি পাওয়া যায় দুইটা ফোন থেকেই। তবে এখানেও আমি স্যামসাংটাকে একটু এগিয়ে রাখবো নাইট মোডের বেলায়। যদি একটু স্টেবল হাতে ছবি তুলতে পারেন তাহলে নাইট মোডে স্যামসাং থেকে একটু বেটার রেজাল্ট পাবেন। ভিডিওর বেলায় দুইটা ফোনে 4K 30 FPS-এর অপশন আছে এবং দুটোরই 1080-তে জাইরো বেসড EIS আছে। স্ট্যাবিলাইজেশনের কথা বললে স্যামসাংটা স্লাইটলি স্টেবল ছিল রিয়েলমির তুলনায়, স্পেশালি যখন আপনি হাঁটবেন তখন ওই হাঁটার মোশনটা স্যামসাংটা একটু বেশি কাউন্টার করতে পারে রিয়েলমির তুলনায়। আলট্রা ওয়াইডের বেলায় রিয়েলমির তুলনায় স্যামসাংয়েরটা একটু বেশি ওয়াইড ছিল, সেই সাথে ছবিতে ডিটেলও কিন্তু স্যামসাংয়ে বেটার পাওয়া যাচ্ছিল, যেহেতু এটা সেন্সরটাও বড় এবং ছবি ওভারঅল দেখতেও স্যামসাংয়ের ভালো লাগছিল। সো আলট্রা ওয়াইড শুটারের বেলায় রিয়েলমির চাইতে স্যামসাংয়েরটা এগিয়ে থাকবে। একইভাবে ম্যাক্রো ছবির কথা যদি বলেন সেখানেও কিন্তু স্যামসাং এগিয়ে থাকবে, এটার বড় সেন্সর এবং বেটার কালারের ফলে, যেটা কিন্তু রিয়েলমিতে পাওয়া যাচ্ছে না। রিয়েলমির ছবিগুলোতে একটু বেশি দূর থেকে তুলতে হয়, যেখানে স্যামসাং একটু বেশি কাছে যেতে পারে। সেলফি ক্যামেরার বেলায় দুইটা ফোনেই 32 মেগাপিক্সেলের সেন্সর আছে, দুইটা দিয়ে ডিসেন্ট কোয়ালিটি সেলফি তোলা যায়। তবে আবারও কালার সায়েন্সের বেলায় স্যামসাংটাকে একটু এগিয়ে রাখতে হবে, যেখানে রিয়েলমির ছবিগুলো আবারও একটু বেশি স্যাচুরেটেড লাগছিল আমার কাছে। দুইটা ফোন দিয়েই আপনারা সুন্দর পোর্ট্রেট সেলফি তুলতে পারবেন, কিন্তু আবারও ওই আগের বেলায় সফটওয়্যার ট্রিকের কারণে স্যামসাংয়ের পোর্ট্রেটগুলো একটু বেটার লেগেছে আমার কাছে রিয়েলমির তুলনায়। লো লাইট সেলফিতে দুইটা ফোনই কাছাকাছি পারফর্ম করছিল, একটা থেকে আরেকটা খুব একটা বেশি বেটার বলে মনে হয়নি আমার কাছে। তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার বেলায় কিন্তু স্যামসাং এগিয়ে থাকবে, কারণ স্যামসাংয়ে 4K 30 FPS-এর অপশন আছে আর রিয়েলমিতে সর্বোচ্চ 1080 30 FPS-এর অপশন আছে। সো আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করতে চান তাহলে কিন্তু 4K-টা আপনাকে ভালোই সাপোর্ট দেবে, এই বিবেচনায় স্যামসাংটাকে স্লাইটলি এগিয়ে রাখছি। সো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি যদি কনক্লুড করি তাহলে আমি কিন্তু স্যামসাংটাকেই প্রেফার করব, এটার কালার, বেটার পোর্ট্রেট এবং বেটার ভিডিওর কারণে। তবে আপনি যদি একটু বেটার জুমিং ক্যাপাবিলিটি চান তাহলে রিয়েলমিটার দিকে যেতে পারেন, তবে তখন আপনাকে একটু ওভার স্যাচুরেটেড ছবিকে সহ্য করে নিতে হবে। এবার চলে আসি ব্যাটারিতে।
ব্যাটারির সাইজ দুইটা ফোনেরই সেম 5000 mAh, তবে ব্যাকআপ আপনারা স্যামসাং থেকে একটু বেটার পাবেন, কারণ এটা যে প্রসেসরটা সেটা ব্যাটারির ব্যাকআপ বেশি দেওয়ার জন্য একটু অপটিমাইজড। মিডিয়াটেকেরটা কিন্তু অতটা অপটিমাইজড না, সেহেতু সফটওয়্যার অপটিমাইজেশনেরও এখানে ব্যাপার আছে, যার ফলে আমি কিন্তু স্যামসাং থেকে একটু বেটার পাচ্ছিলাম ব্যাটারি ব্যাকআপ। সেটা কিন্তু খুব একটা ডিফারেন্ট না হলেও নোটিসেবল। তবে এই দুইটা ফোন দিয়েই কিন্তু আপনারা খুব ইজিলি ফুল ডে পার করতে পারবেন। তবে চার্জিং স্পিডের বেলায় কিন্তু রিয়েলমিকে এগিয়ে রাখতে হবে, কারণ রিয়েলমির ফোনটার বক্সের ভেতরে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার আসে, যেটা দিয়ে বিলো 30 মিনিটসে আপনারা 100% চার্জ করে ফেলতে পারবেন, উইচ ইজ ক্রেজি ফাস্ট। অন দি আদার হ্যান্ড স্যাডলি স্যামসাংয়ের ফোনের বক্সের ভেতরে কোনো চার্জারই আসে না, তবে এটা সাপোর্ট করে 25 ওয়াটের ওয়্যার চার্জিং। সো চার্জিং স্পিডের মামলায় ডেফিনেটলি স্যামসাংকে একদম তুড়ি দিয়ে উড়িয়ে দিচ্ছে এই রিয়েলমির ফোনটা। সো এটা যদি আপনার প্রেফারেন্স হয় তাহলে স্যামসাং ভুলে যান, রিয়েলমিটাই কেনেন। এছাড়া দুইটা ফোনে স্টেরিও স্পিকার আছে, যেগুলোর কোয়ালিটি খুব কাছাকাছি ছিল। এছাড়া দুটো ফোনে ডুয়েল সিম আছে, তবে স্যামসাংয়ে আপনারা চাইলে একটা সিম স্যাক্রিফাইস করে এক্সটার্নাল মেমোরি কার্ড লাগাতে পারবেন, যেই অপশনটা রিয়েলমিতে নেই। দুইটা ফোনে সিমিলার সেন্সর ইউজ করা হয়েছে, তবে ব্লুটুথ কানেক্টিভিটিতে স্যামসাং একটু এগিয়ে থাকবে, কারণ এটিতে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে, রিয়েলমিতে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.2। এছাড়া দুইটা ফোনেরই নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল, কল কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নাই। এর বাইরে আর কোনো প্রবলেম আমি দুইটা ফোনে পাইনি। ওকে, এবার আমরা যাব ফাইনাল কনক্লুশনে যে এই দুইটা ফোন থেকে আপনার কোনটা কেনা উচিত। তার আগে আমি আমাদের বোনাস স্পন্সরকে একটু শাউট আউট দিয়ে নিতে চাই। আমার পরনে যে টি শার্টটা আছে এটা চাইলে আপনারা আমাদের অফিসিয়াল ফ্যাশন পার্টনার ফেব্রিলাইফ থেকে কিনতে পারেন। কেনার সময় কুপন হিসেবে S360 ইউজ করবেন, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফেব্রিলাইফের সকল প্রোডাক্টে, অথবা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি 10% ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সো এই টি শার্টটা সহ অন্যান্য সকল ক্লোদিং আইটেম আপনারা ফেব্রিলাইফে পেয়ে যাবেন, চেক দ্য ডিসক্রিপশন বেলো। ওকে, এবার ডিসিশন নেওয়ার পালা, কোনটা কিনবো, স্যামসাং নাকি রিয়েলমি। আমাকে জিজ্ঞেস করলে আমি মারাত্মক কনফিউজ হয়ে যাব, তারপরেও কনফিউশন থেকে ঠেলে ঠুলে বের হয়ে আমি স্যামসাংটাই প্রেফার করব। তবে রিয়েলমির ডিজাইনটা আমি খুবই মিস করব, এবং এটার যে 100 ওয়াটের ফাস্ট চার্জিংটা আছে এটাও মিস করব। সো এই দুইটা জিনিসই হচ্ছে রিয়েলমি স্ট্রেংথ, বাকি জায়গাগুলোতে স্যামসাং এগিয়ে থাকবে। ফর এক্সাম্পল পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, এই জিনিসগুলো স্যামসাংয়ের বেটার, তবে সেটা কিন্তু এমন না যে একেবারে অনেক বেশি বেটার, 19-20 ডিফারেন্স। সো ডিসিশনটা এবার আপনি নিয়ে নেন, আপনার প্রেফারেন্স অনুযায়ী এই রিভিউটা, এই কম্প্যারিজনটা আবার দেখতে পারেন, দেখে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখুন যে আপনার প্রায়োরিটি আসলে কোন জায়গায়, সেভাবে এই ডিসিশনটা আপনারটা আপনি নিয়ে নিন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।